কেমন করে আল্লাহকে রাজি করবে, কেমন করে আল্লাহকে খুশি করবে। ভাই গো সেই লাইনে কোন বান্দা চলতে চাই না। কোন বান্দার জিন্দেগি 30 বছর হয়ে গিয়েছে, কোন বান্দার জিন্দেগি 40 বছর হয়ে গিয়েছে, কোন বান্দার জিন্দেগি 50 বছর হয়ে গেছে। ভাই গো জিন্দেগির ভিতরে একবার তাকাইয়া দেখো না, তুমি কি দিলের ভিতরে এইটা ভয় রেখেছো, তুমি কি এইটা তামান্না রেখেছো 40 বছর জিন্দেগির ভিতরে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কি নাই? আমি যদি এই অবস্থায় মারা যাই রে আমার আল্লাহ আমার সঙ্গে কি মামলা করবে, আমার সঙ্গে কি মামলা করবে, ফারিস্তারা কি মামলা করবে, ফারিস্তারা কি মামলা করবে। কবরের ভিতরে যাই কেমন করে আমি চলাফেরা কেমন করে থাকবো রে ভাই? আজ দুনিয়ার জগতে বান্দার খালি লাগে সম্পত্তি, বান্দার লাগে খালি সম্পত্তি, দুনিয়ার জগতে বান্দার খালি ধন দৌলতের প্রয়োজন। ভাই গো দুনিয়ার জগতে ধন দৌলতের প্রয়োজন আছে কেন জানো? দুনিয়ার জগতে জিন্দেগি কাটাবার জন্য দুনিয়ার জগতে ধন দৌলতের প্রয়োজন আছে, কিন্তু ধন দৌলত যদি হালাল রাস্তায় হাতে কামাই করো সেইটা তোমার জিন্দেগির জন্য কামিয়াবি হয়ে যাবে। আর যদি হারাম রাস্তার ভিতরে তুমি ইনকাম করো রে বাবা, সেই ইনকাম গুলো তোমার কাজে দিবে না, দিবে না, দিবে না। তোমার টাকা পয়সা ধন দৌলত হবে, তুমি সেই টাকা পয়সা ধন দৌলত রেখে দুনিয়াতে চলে যাবে ভাই। কবরে যাইতে দেরি রে সেই ধন দৌলত গুলো পোকা মাকুরে চাইতে দেরি করবে না, ঠিক কিনা? তোমার খাবে কবরের ভিতরে পোকা মাকুরে, তোমার ধন দৌলত খাবে দুনিয়ার মুখে। সে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ভাই গো দুনিয়ার জগতে তুমি কেমন করে তুমি আজাদি হিসাবে ঘোরাফেরা করো? তোমার আমার মালিক একজন আছে, তুমি আমি গুনাহ করি রে ভাই যখন, তোমরা কি অন্তরে এটা ভয় আসে না? আহারে দুনিয়ার জগতে আমি কেমন ভাবে গুনাহ করি, কেমন ভাবে মিথ্যা কথা বলি রে ভাই, কেমন ভাবে জিনার কাজের দিকে রওনা হয়, কেমন ভাবে হারাম রুজির দিকে রওনা হয়। ভাই গো তুমি কি ভাবতে আছো দুনিয়ার জগতে গুনাহ করে আমার গ্রামবাসী আমার গুনার খবর জানে না? ভাই শুনো, তোমার আমার গুনার কথা গ্রামবাসী না জানলেও একজন ব্যক্তি জানে, তিনার নাম কি বলেন? আরো জোরে বলেন কি? আল্লাহ জানে ভাই। শোনো শোনো শোনো, সেই আল্লাহকে খুশি করো। কেমন করে খুশি করবা? মহান আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমাকে মহব্বত করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। কেমন করে ভালোবাসবো? আল্লাহ ডাক দিয়ে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কামলি ওয়ালা নবীকে ডাক দিয়া বলে নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, কোন বান্দা যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী গো আপনি জানাই দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে। আতের মালিক আমরা ভালোবাসতে চাই তোমাকে, আর তুমি দেখা দাও নবীর দরবার। আল্লাহ বলো না এর ভিতরে কি মামলা? বলো না, বলো না, বলো না। আল্লাহ ডাক দিয়ে বলে নবীর তরিকা ছাড়া কোন বান্দা, নবীর ভালোবাসা ছাড়া কোন বান্দা আমি আল্লাহকে প্রেম করতে পারবে না, ভালোবাসতে পারবে না। শুনে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব গো আপনি জানাই দেন ফাত্তাবিউনি, আপনি নবীকে তারা যেন ভালোবাসে। নবীকে ভালোবাসলে আমাদের
কি সারপ্রাইজ দিবা, কি গুনাহগুন দিবা, কি ফজিলত দিবা, বলো না বলো না বলো না। আল্লাহ ডাক দিয়া বলে ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে যারা ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দয়ার মালিক, নবীকে ভালোবাসলে তুমি আল্লাহ ভালোবাসবা। আল্লাহ আরে কি সারপ্রাইজ দিও, বলো না বলো না বলো না। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা শোনো, আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা মেহেরবান। সুরে কি বলা যাবে না সুবহানাল্লাহ, আরে সুরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝা গেল কি, আল্লাহকে পাইতে চাইলে নবীর আগে দামন ধরতে হবে। জোরে কথা বলেন ঠিক না, জোরে কথা বলেন ঠিক না। আচ্ছা, নবীর দামন ধরতে হবে। এখন নবী তো জাহিরি জিন্দেগির ভিতরে না, জোরে কথা বলেন ঠিক না। নবী জাহিরি জিন্দেগির ভিতরে না, নবী তো পর্দা করে গিয়েছে, কিন্তু নবীর আওলাদ বন্ধু আছে আমাদের ভিতরে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কষ্ট হইতাছে গো, কষ্ট হয় না? বলুন তো মারহাবা। পিছনে ভালো বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। কি বলছেন, মারহাবা না মারহাবা? মারহাবা বলছেন তো না, জবান তো পিছল যায় না। আবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমি কমিটি ভাইদেরকে বলবো, বাজারে যারা যারা আছে তাদেরকে ধরে ধরে নিয়ে আসেন, ধরে ধরে নিয়ে আসেন। তারা আসবে না, বিড়ি একটা কমা খাক, কাজ শুকাই ভিতরে বসে। জোরে কথা বলেন ঠিক কি না, আরো জোরে কথা বলেন ঠিক কি না। দেখেন ভাই, আজ আমাদের জলসাগুলোর ভিতরে ইসলাহি বয়ান হওয়া লাগে, ইসলাহি বয়ান হওয়া লাগে। আসলাম, চললাম, গেলাম, কিস্সাকালে শুনলাম, বাস জিন্দেগি শেষ না। ইসলাহি বয়ান মানে কি জানেন? উলামায়ে কেরাম বুঝেছে, আপনারা বুঝছেন গো? বুঝছেন না আপনারা? কয়জন আছে মাথায় এনে শেখা? কি বুঝছেন কোন দিদি? ইসলাহি বয়ান মানে হচ্ছে সমাজের ভিতরে, মানে আমি সহজ ভাষাতে বুঝাই দিই, আমাদের চরিত্রকে তবদীল করি। যেমন ভাবে আজ সমাজের ভিতরে টাকা দেখেন, স্বামী স্ত্রী মিল মহব্বত না, যে কথা বলে ঠিক না। স্বামী এক দিকে, স্ত্রী আরেক দিকে, স্বামী এক পর, স্ত্রী আরেক পর। ছেলে বাবাকে ভালোবাসে না, বাবা ছেলেকে মহব্বত করে না, যে কথা বলে ঠিক না। আপনাদের অঞ্চলে কি রকম আছে? আরে ভাই আল্লাহ, আমি তো ভেবেছি এই অঞ্চল আল্লাহর ওলি অঞ্চল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম মানে এই মাহলটা অন্য অন্য জায়গাতে নেই, এই জায়গাতে নাই, তো এই জায়গাতে এরকম মাহল আছে। তারপরে আমাদের উঠা বসা, আচ্ছা আপনারা বাজারে যান, বাজার বন্ধ করান, আর তিনাদেরকে হাতে পায়ে ধরে নিয়ে আসেন। কথা বলে ঠিক না? কেননা আমার শরীয়তে, আমাদের শরীয়তে যদি কোনো ভাই গুনার কাছ থেকে বাঁচা আসে, বেঁচে যদি আসে, এটা ভালো কথা হইলো। তো সেই জন্য এই বাজারের নামে গজব বন্ধ করা দরকার আছে কিনা? কথা বলে আছে না নাই? তো এখন কিছুমান নারী আছে, তারা বলে কি স্বামী আর স্ত্রী সরকার ফুল পাওয়ার দিয়ে दिया है, सरकार फुल पावर दे दिया है कि तो नारी और पुरुष, मर्द और औरत, ये दोनों का बराबर अधिकार है। सरकार এটা মানে পাওয়ার, তো যেটা সরকার এটা মানে কানুন জারি করে দিয়েছে। এখন নারীরা বলে ও যদি সরকার যদি এরকম কানুন পেশ করে দিয়েছে, জারি করে দিয়েছে, আমরা মানে ছেড়ে দেই না।
তো আগে আমরা দেখতাম অনেক নারী বলতো কে স্বামীর যা হক স্ত্রীর তা হক, বরাবর হক দেওয়া লাগবে। আচ্ছা, স্ত্রীর যেটা হক স্ত্রী তো দেওয়াই লাগবে না, যদি না দেন কিয়ামতের ময়দানে আসলে ধরা খাওয়া যাবে। আবার স্বামীর যেটা হক, যদি স্বামী এটা স্ত্রীর কাছে না পায়, ধরা খাবে কি খাবে না? খাবে কি খাবে না? খেয়ে যাবে। আমাদের সে হকের দিকে খেয়াল নাই, স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, সন্তান বাবার হক আদায় করে না, বাবা সন্তানের হক আদায় করে না। দুনিয়ার জগতে খালি গুনাহ আর গুনাহ, খালি গুনাহ আর গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। আর দৌড়াই খালি কবিরাজের কাছে, হুজুর 26 দেন না 500 টাকা নেন। আমার বউ আমার কথা শুনে না, তোমার বউ কথা শুনবো, চরিত্র আগে ঠিক করো। কেননা রাসূলের হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা। রাসূলের হাদিস হলো কামিল ঈমানদার বান্দা ওই ব্যক্তি যেই বান্দা চরিত্রের ভিতরে শ্রেষ্ঠ। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওর গলার ভিতরে তাবিজ একটা না 10টা যদি বেঁধে দেওয়া কাম হবে না, যে পর্যন্ত বাড়ি স্বামী স্ত্রীর চরিত্র ঠিক না হয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার জগতে স্বামী দৌড়ায় কবিরাজের মশাইয়ের কাছে যাইয়া ডাইতে বলে, ও বড় হুজুর আমাকে একটা তাবিজ দেন না। বলে কেন? বিবি কথা শুনে না, বিবি যদি আমার কথা শুনে আমাকে একটা তাবিজ দেন না। ওই কবিরাজ মশাই ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, একটা তাবিজ দিলে তোমাকে 5,000 টাকা দেওয়া লাগবে। মগার ঘরের মগা ওই জায়গার ভিতরে যাইয়া শরীকি কবিরাজের কাছে যাইয়া 5,000 টাকা দিয়ে দিবে। মসজিদের ইমামের দরমাহার বাবা 500 টাকা বাইর করতে তার জ্বলন্ত উঠা যায়। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, শোনো 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 শোনো, নিজের চরিত্রকে আগে ভালো করো, নিজের চরিত্রকে আগে ভালো করো। তোমার পেটে যদি রাগান্বিত হয়ে যায়, তুমি রাগান্বিত ওয়ালা হয়ো না। তোমার বিবিকে তুমি মুহাব্বত দিয়ে ডাকো। এখন দুনিয়ার জগতে দেখা যায় কোন ভাষায় ডাকে, সেই ভাষার ভিতরে কোনো মায়া মুহাব্বত নাই, যাকে বলা হয় সারালে ভাষা। ঠিক না গো? ঠিক। এলো এই কইলি এলো মনে যে আমার ঠিক হইল এম বলে ভাষার সাইজ দেখছেন না? তোমার কাছে বহুত থাকবো। হ্যাঁ, মধু মধু ডাক দাও, শোনা চান তুমি কোথায় গেলা, তুমি আসো না। মাঝে মাঝে বিবি প্রশংসা গাও, প্রশংসা গানে সারে প্রশংসা গাও। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে বিবি কি পায়খানা বিছানায় বসাইয়ে নিয়ে বরদার সহিতে বসায় নিয়ে আবার এরকম পরিধান, এরকম কাপড় পরিধান করাই দিয়েছে। এই সাইডে তোমার শরীরের অঙ্গ দেখা যায়, এই সাইডে শরীরের অঙ্গ দেখা যায়। এরকম ধরনের মেকআপ করেছে, এরকম ধরনের শরীরের ভিতরে স্যান্ড ব্যবহার করেছে। যেই জায়গা দিয়ে যায় যুবকেরা নাকে খালি সঙ্গে সঙ্গে যাই, যে তোর বান্দারা নাকে দিয়ে শুনবি তোমার পাশনাকে গ্রহণ করবে। এটা তোমার জীবনের জন্য যা হবে সিনা। শুরু কথা বলেন ঠিক কিনা? আইসি যদি শেষ করে দিয়ে ভালো মতো দাওয়াত দিবেন, না দিবেন আপনাদের কথা। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিন্দেগিতে পাইলাম, আহারে রাসূলুল্লাহ জিন্দেগিতে পাইলাম হযরত মা খাদিজাতুল কুবরা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে হযরত মা আয়েশা সিদ্দিকাকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকায় থাকতো, আমার নবী পানি পান করে গিলাসের কোন জায়গার ভিতরে মুখ লাগায়, আমার নবী গিলাসের কোন জায়গার ভিতরে মুখ লাগায়, সেই জায়গার ভিতরে মুখ লাগাই তো আমার নবী রে, সেই জায়গার ভিতরে হযরত মা আয়েশা সিদ্দিকা নিজের চুল মোবারক লাগাইয়া পানি পান করতেন। সেই টাইমে মা আয়েশা সিদ্দিকা পানি পান করতেন। আমার কামলিওয়ালা নবী সেই গিলাসের দিকে তাকায় থাকতেন, কোন জায়গার ভিতরে মুখ লাগায় পানি পান করে। আমার নবী ওই জায়গার ভিতরে পানি পান করতেন মুখ লাগাইয়ে। আমার ভাইরা বন্ধুরা, আমরা আগেকার জামানায় দেখতাম
স্বামী যদি কোনো বস্তু ছেড়ে দিত ওইটা বিবি মুহাব্বত নিয়ে খাইতো আর সেই খাওয়া দাওয়া নাই রে স্বামী যদি কোনো বস্তু ছেড়ে দেয় ওই স্ত্রীগুলো খাই না খাইতো ফলের কুত্তা খায় না তো বিলাই খায় সবার কোনো কথা বলেন ঠিক কিনা বলে মুহাব্বত হবে তো কুত্তাগুলো হয়ে যায় কথা বলে ঠিক না খায় না তো মুহাব্বত অন্য জায়গাতে চলে যাবে না আমার শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেয় সেই নারী চারটা কাম করবে কয়টা কাম চারে কাম সেই নারী করবে আর এক নম্বর কাম হলো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি 2 নম্বর কাম হলো রমজান মাসের রোজা 3 নম্বর কাম হলো পর্দা করা 4 নম্বর কাম হলো স্বামীর খেদমত করা যেই বান্দি এই চার কাম করবে রাসূলুল্লাহ জানাইয়া দেয় ওই নারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয় আরে শুনকে বললেন না সুবহানাল্লাহ আর চিল্লা বলেন সুবহানাল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয় সেই নারী যেই দরওয়াজা দিয়ে চাইতে মনে চায় যেই দরওয়াজা দিয়ে ঢুকতে মনে চায় ওই দরওয়াজা দিয়ে ঢুকে আল্লাহর জান্নাতের ভিতরে দাখিল হইতে পারবে বলেন সুবহানাল্লাহ এখন মা বোনেরা বলে হুজুর গো আপনারা খালি বলেন স্বামীর খেদমত করো হুজুর গো এইটা কি কিতাবে লেখা নাই বইয়ের খেদমত করো এটা কি লেখা নাই বইয়ের খেদমত করো আচ্ছা বলুন তো দেখি কিছুমান আমাদের মানুষের নীতি নিয়মগুলো উল্টা আছে এক নম্বর কথা কি নিজের বিবিকে নিয়ে কোনোদিন কোনো জায়গাতে ঘুরতে যাবে না যদি যার স্বামীকে নিয়ে যায় যে কথা বলেন ঠিক না আরে যেটা বাইকের পিছনে উঠে বাইকের পিকার জন্য 1 লাখের দৌড় 100 পার হয়ে যায় যে কথা বলেন ঠিক না 100 পার হয়ে যায় বলে কেন তো জানি না এমনি উঠে যায় 100 উঠে কিন্তু বিবিকে নিয়ে কখনো ঘুরতে যায় না যাও ঘুরতে যাও বিবিকে নিয়ে বেড়াইতে যাও মাঝে মাঝে খেলা তো বিবির সাথে কি রাসূলুল্লাহ জিন্দেগিতে পাইলা আবার খেলা দেবা কোনো পাথারের ভিতরে না যায় আর 10 দিন যায় থাকো বাপ রে কলিমুদ্দিন বউ না কলিমুদ্দিন নামে মানুষ নাই তো আবার বউ কলিমুদ্দিন বউ না দেয় বলে বাপ এত সুন্দর দেখা যায় আগে তো দেখি নাই এই তো জিনা হয়ে গেল জোরে কথা বলে ঠিক না এই জিনা হয়ে গেল আরে ভাই দেখেন যদি আমরা এই মেয়েটা তাকাইতা আচ্ছা যেই নারীরা যাচ্ছে এটা তো আমার বোনের মতনই দেখা যায় যেটা যাচ্ছে এটা তো আমার মার চেহারার মতন দেখা যায় যে নারী যাচ্ছে এটা তো আমার পুরুষ চেহারার মতন দেখা যায় খোদা কি কসম বান্দার জরিয়তে কখনো গুনাহ হইতো না জোরে কথা বলেন ঠিক না জোরে কথা বলেন ঠিক না কিন্তু গুনাহ হয় কোন জানে একবার দেখে দুইবার দেখে তিনবার দেখে চারবার দেখে পাঁচবার দেখে তারপর বলে শোনা গো তোমার সারা দিন আমার ভালো লাগে না খাইতে যাই তাও ভালো লাগে না শুইতে যাই তাও ভালো লাগে না বসতে যাই তাও ভালো লাগে না বেড়াইতে যাই তাও ভালো লাগে না লেট্রিনে যাই তাও ভালো লাগে না তোমার কথা তোমার কথা এই যে লেগে গেল বলক নজরে বলক সোচ নিয়ে যেইটা তাকায় বান্দা পথ ভ্রষ্ট চলে যায় তুমি কথা বলেন ঠিক না না ওই পথে আমাদেরকে যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন সঠিক পথ আমাদেরকে আল্লাহ দান করুন জোরে বলেন আমিন আরে জোরে বলেন আমিন আমার ভাইরা বন্ধুরা দুনিয়ার জগতে তোমরা কতদিন বাঁচবা রে মহান আল্লাহকে ডাক দে বলি আল্লাহ তুমি দুনিয়ার জগতে জিন্দেগি দিলা তুমি দুনিয়ার জগতে মরণ দিলা কেন তুমি পয়দা করলা বলো না আল্লাহ ডাক দে বলে আল্লাহ